ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠানে প্রথম সারিতে বসা তালো মুখোশ ও কালো টুপি পরা এক রহস্যময় ব্যক্তিকে ঘিরে বিশ্বজুড়ে ব্যাপক কৌতূহল ও জল্পনার সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ধারণা করেছিলেন তিনি হয়তো খামেনির ছেলে, ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনি, যিনি কঠোর নিরাপত্তার কারণে জনসমক্ষে নিজের চেহারা লুকাতে এই ছদ্মবেশ ধারণ করেছেন। তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ পেয়েছে সেই রহস্যময় ব্যক্তির আসল পরিচয়। লন্ডন ভিত্তিক ইরানি সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনালের একটি প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে যে মাস্ক পরা ওই ব্যক্তি মোজতাবা খামেনি নন। তিনি আসলে আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ ছেলে মোস্তফা খামেনির সন্তান এবং সাবেক সর্বোচ্চ নেতার সর্বকনিষ্ঠ নাতি মোহাম্মদ জাভাদ খামেনি। প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। ওই একই হামলায় খামেনি পরিবারের বেশ কয়েকজন সদস্য হতাহত হন। হামলার সময় মোহাম্মদ জাভাদ খামেনির মুখমণ্ডল মারাত্মকভাবে পুড়ে যায় এবং বিকৃত হয়ে পড়ে। মূলত মুখের সেই ক্ষত ও পোড়া অংশ ঢাকতেই তিনি জানাজার অনুষ্ঠানে কালো মুখোশ এবং মাথায় কালো ক্যাপ পরে প্রথম সারিতে উপস্থিত হয়েছিলেন। হামলার পর থেকে আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতাবা খামেনির অবস্থান ও শারীরিক অবস্থা নিয়েও চরম রহস্য দানা বেঁধেছে। বাবার মৃত্যুর পর ইরানের ক্ষমতাধর ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC এর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের জেরে মোজতাবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করা হয়। তবে দায়িত্ব গ্রহণের পরও তিনি এখনও পর্যন্ত একবারের জন্যও প্রকাশ্যে আসেননি। মার্কিন গোয়েন্দাদের দাবি, ২৮ ফেব্রুয়ারির হামলায় বাবার বাসভবনের অন্য একটি কক্ষে থাকা মোজতাবাও মারাত্মকভাবে আহত হয়েছেন। অন্যদিকে সাইপ্রাসে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জানিয়েছেন, মোজতাবার হাত ও পায়ে চোট লেগেছে এবং তিনি এতদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে তিনি সম্পূর্ণ অন্তরালে থেকে কেবল হাতে লেখা চিঠি এবং শনিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত একটি লিখিত বার্তার মাধ্যমে সামরিক কর্মকর্তাদের নির্দেশনা দিচ্ছেন। নিজের প্রথম আনুষ্ঠানিক বার্তায় তিনি খামেনি ও অন্যান্য ইরানিদের হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়ার আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চরম উত্তেজনা এবং নিরাপত্তার খাতিরে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন প্রক্রিয়া দীর্ঘ ৪ মাসেরও বেশি সময় পিছিয়ে দেওয়া হয়। এই দীর্ঘ সময় তার মরদেহ বিশেষ হিমঘরে সংরক্ষিত ছিল। অবশেষে টানা ৬ দিনের রাষ্ট্রীয় শোক অনুষ্ঠান শেষে গত বৃহস্পতিবার তার নিজ শহর মাশহাদের পবিত্র ইমাম রেজা মাজারে তাকে দাফন করা হয়। ইরানি কর্তৃপক্ষের দাবি, সাবেক এই নেতার শেষ বিদায় ও শোক অনুষ্ঠানে দেশজুড়ে প্রায় ৪,৩০,০০,০০০ মানুষ অংশ নিয়েছেন, যা ইরানের ইতিহাসে অন্যতম বৃহত্তম সমাগম।